রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে যাব আমরা রমন রেতি, যেখানে শ্রীকৃষ্ণ মানে গরু চড়াতো বা থাকতো। সাইডে গোকুল আছে, তো ওই সাইডে ওটাও পড়ছে রমন রেতি। তো ওই দেখো অয়ন্তী রেডি হয়ে গেছে আর ভোজও রেডি। তো এ দেখো আমাদের মিসেস এও রেডি, সবাই রেডি হয়ে গেছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্টস করো, আর শেয়ার করো। আমি ভিডিও এতদিন দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমার ভিডিও সেরকমভাবে মানে না, তো সেরকমভাবে কেউ ভিউস আসে না, দেখে না বৃত্তান্ত, তো সেই জন্যই। তো দেখো আমরা অটোতে বসে পড়েছি, দিকগেট থেকে আমরা অটো নিয়েছি, এই রাস্তায় যাচ্ছি। কিছুটা আসার পর মানে মেন রাস্তায়, এই রাস্তা থেকে কিছুটা যাওয়ার পর গোকুল পড়বে। দেখো এটা হচ্ছে যমুনাজি পুল। এটা পার করে কিছুটা যাওয়ার পরেই ডান হাতে পড়বে গোকুল। তো বন্ধুরা আমরা গোকুল পৌঁছে গেছি। এই যে ডান হাতে এদিকে হচ্ছে গোকুল, এদিকেই যেতে হবে গোকুল। তো বন্ধুরা আমি আর ভিডিও মানে বানাবো না বা ছাড়বো না, সেটা আমি মনস্থ নিয়েছি। কারণ হচ্ছে এটাই যে না তো সেরকম তোমরা কেউ দেখো না, লাইক করো না, শেয়ার করো না, কমেন্টস করো না, সাবস্ক্রাইবার করে কেউ। মানে দিন দিন সাবস্ক্রাইবার কমে যাচ্ছে বাড়ার জায়গায়। সেই হিসাবে আমার আশা করি ভিডিও সেরকম হচ্ছেও না, না বলতে পারছি, না বানাতে পারছি। যাই হোক, হয়তো কোনো কারণ আছে, সেই জন্য হয়তো পছন্দ হচ্ছে না। তো এই দেখো চলে এসছি এখানে, এই সামনে দেখতে পাচ্ছ তোমরা। এটা কি বলে, উট পাখি বলে থাকি আমরা। যাই হোক, তো এখানে হরিণ আছে, হাঁস আছে, তারপরে ময়ূর আছে, সবকিছু আছে। এটা একটা চিড়িয়াখানা মতো। এই যে এখানে দেখো ময়ূর আছে, খরগোশ আছে, ময়ূর আছে, সবকিছু আছে এখানে। এখানে দেখার মতো অনেক কিছু জায়গা আছে, যেগুলো মথুরা বৃন্দাবন যে ঘুরতে আসবে এখানে আসলে এইসব জিনিসগুলো দেখতে হবে, খুবই ভালো লাগবে তোমাদের। এখানে সন্ধ্যেবেলায় মানে সন্ধ্যা আরতি করে, মানে ঘন্টা বাজায় হাতিতে, তো সেসবও দেখানো যায়, মানে দেখতে পাওয়া যায়। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে ভিডিওটা বা কেমন হয়েছে সেটা জানিও অবশ্যই। আর এমনিতে আমার কাছে আর 2-4টে ভিডিও পড়ে আছে হয়তো আগেকার, তো সেগুলো আপলোড করবো। তারপরে আমি মানে আর ভিডিও বানাবো না, মনস্থ নিয়েছি। আর যেগুলো আছে সেগুলো আপলোড করে দেবো, তারপর আর ভিডিও বানাবো না, শেষ। আমাদের জন্য ইউটিউব নয় বন্ধুরা, ও যাদের মানে কি বলবো বেশি বকতে পারবে, তারপরে কোনো কি বলবো ফিমেল যারা আছে তারা এটা সেটা বলবে, ঘর গুছাবে, একটু কি বলে এটা, হ্যাঁ বিছানা পাতবে, বিছানা গোছাবে, তাদের ব্লগ, তাদের সাকসেস হবে। আমাদের এখানে ওখানে ঘুরি বা মথুরা বৃন্দাবনের জায়গা দেখায়। আমি তো ঘরের ব্লগ ভিডিও তো সেরকম ছাড়ি না। যাই হোক, সেসব বৃত্তান্ত বাদ দাও। তো সবাই তো সব মানে কামিয়াব হয় না সব কিছুতে, তো কোনো ব্যাপার নয়। এরকম অয়ন্তী গম খাওয়াচ্ছে। এখানে আসলে তোমরা গম কিনতে পারো, 10 টাকা করে বাটি নেবে এখানে সাইডে, বাটিতে করে দেবে, 10 টাকা করে নেয়। তো হাতে করে তোমরা হরিণকে গমও খাওয়াতে পারো। এই যে অয়ন্তী খাওয়াচ্ছে, দেখো অয়ন্তী গম খাওয়াচ্ছে। হাতে খাচ্ছেই না, পালিয়ে যাচ্ছে, ভয় করছে গো। এগুলো সব বাচ্চা হরিণ। তাই তো দেখছি, বড়গুলো কয় আগে এসে এসেছিলাম, ওই বড়গুলো শুয়ে আছে সব, এখন পেট ভর্তি করে শুয়ে আছে। ওখানে আছে সব বড়গুলো। ওই দিক থেকে চলো, ওইদিকে বলো না, সব বাচ্চাগুলোই আছে। ও পেট ভর্তি হয়ে গিয়েছে সারাদিন খেয়ে খেয়ে।
চলো ওইদিকে দিদি চল ধরে থাক চলো ওইদিকে চলো আমরা ওইদিকে চলো ওইদিকে ওইদিকে চলো নে খাওয়া খাওয়া এত গরম দিচ্ছে কে খাবে আর কে না খাবে হাত থেকে খাচ্ছে তোলো খাওয়া 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 দে 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 হাত থেকে খাচ্ছে কি সুন্দর খাচ্ছে এইদিকে এইদিকে কত বড় বড় সিং বন্ধুরা হ্যাঁ দেখি দেখি বাহ সুন্দর সিং ময়ূরগুলো এখানে নেই এখন নে ধর 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 ভয় করছে না হাত বোলাও না 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 আর নয় আর নয় আর নয় হাতে লেগে যাবে হাতে লেগে যাবে হাতে লেগে যাবে বেশি দূরে নয় হ্যাঁ ওইটাই ঠিক আছে বেশি ভেতরে হাত বললে হাতে লেগে যাবে সিঙে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত হরিণ আছে হাঁস আছে মোরগুলো ছিল মোরগুলো এখন দেখতে পাচ্ছি না ওই যে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ এগুলো কি কে কি এগুলো হ্যাঁ উট পাখি বন্ধুরা এটা দেখো কত বড় অনেকটাই বড় এটা যাবি আমাদের বাড়ি যাবি বাড়ি যাবি বাড়ি হ্যাঁ আন্টি কত বড় রে এটা কত বড় অনেকটাই বড় তো বন্ধুরা এখানে আসলে একটা আলাদা রকম মানে কি বলবো আলাদা রকম মনের একটা আলাদা রকম ভাব হয়ে যাবে কারণ হচ্ছে এটা একটা বড় তীর্থস্থান আর সেই জায়গা যেখানে কোনো সময় শ্রীকৃষ্ণ ছিল কৃষ্ণজি আসতো গরু চড়াতে আসতো তো এখানে একটা রীতি আছে যে এখানে কোনো মানে স্থান নেই কবে যে বাঁধানো বা সেই মন্দিরের মতো সেরকম নেই যা আছে সব মানে মাটি তো সবাই এখানে এসে মানে যে মানে মাটি বা ধুলো বা যাই বলবে বালি মতো জায়গায় বালি মতো দেওয়া আছে সব তাতে সব গড়াগড়ি দেয় কেউ ধুলো নিয়ে খেলা করে মানে কি বলবো বীজভূমির মাটি আর কি এই যে আমরা এখানে দেখো এটা হচ্ছে সামনে গেট সামনে যাওয়ার ফার্স্ট রাস্তা চলো কে হ্যাঁ হ্যাঁ
এইদিকে তাকা, চলো অনেক ফটো তুলে। হ্যাঁ চল, এইটা কি? তো বন্ধুরা এই দেখো, এই হচ্ছে সেই জায়গা যেখানে মানে এই যে কী বলবো, রামন রেতি, এই মাটি হচ্ছে বিখ্যাত। এখানেই শ্রীকৃষ্ণজি কোনো সময় থাকতো, আসতো, গরু চড়াতো, যাই হোক। তো সেই জায়গা এটা। এগুলো সব আগে জঙ্গল ছিল, আর এখানে ডেলি 2 থেকে 5 হাজার মানে মানুষের সেবা দেয়, মানে কি বলবো, খাওয়ানো দাওয়ানো করায়, প্রসাদ। তা আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে সন্ধ্যাবেলায় আমরা মানে খেয়েছিলাম প্রসাদ। তো সেদিনকে 56 ভোগের দিন ছিল, মানে ঠাকুরজিকে 56 ভোগের ভোগ লাগিয়েছিল। তো সেদিন আমরা গিয়েছিলাম। এই যে আজকে মানে বেশি ভিড় ছিল সেদিনকে একটু। তো আমরা ওখানে প্রসাদ খেয়েছি, সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, দেখবে। আর সেখানে মাটির ওপরে বসে কিন্তু মানে খাওয়া দাওয়া সব কিছু, এই নয় যে সেই চেয়ার বা অন্য কিছু বৃত্তান্ত, সেসব কিছু নয়, একদম বালির ওপরে। কিন্তু সেখানে বেশি ভিডিও করতে দেয়নি, তো সেটা আমি সেরকমভাবে দেখাতে পারবো না তোমাদেরকে। কিছুটা আছে, সেটা দেখবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সেই রমন বিহারীজির দর্শন করাবো। এই হচ্ছে সেই রমন বিহারীজি মানে স্থান, মন্দির যাই বলবে। তো এখানেই 56 ভোগ লাগানো হয়েছে আজকে রমন বিহারীজিকে। তো তোমরা দর্শন করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এমনিতেই আমি তো ভিডিও সেরকম ছাড়বো না, কটা আছে ওইটা দিয়ে আর ছাড়বো না ভিডিও। তো তোমরা দেখো কেমন লাগছে না লাগছে জানিও। রাধে রাধে। Ya diyorsa
চলো রাধে রাধে বললে না, বললে না, চলো। এটা তো শিব দুর্গা, আচ্ছা অন্নপূর্ণা, এটা মা অন্নপূর্ণা। তো বন্ধুরা এখানে দেখো শ্রীকৃষ্ণর বাল্যকালের কিছু চিত্র এখানে মানে দেখিয়েছে, খুবই সুন্দর। এইটা সেই যে কৃষ্ণ মানে কাপড় চুরি করতো সেই দৃশ্যটা এখানে রাস করছে, এখানেও রাস করছে, সেই দৃশ্যগুলো দেখিয়েছে। এখানে আমাদের নিতাই গৌর এবং রাধেশ্যাম। হ্যাঁ বন্ধুরা এই সাইডে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো মানে অ্যাকচুয়ালি এখানে যারা সাধু সন্ত থাকে আর কি ঋষি, তো তাদের মানে এগুলো ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে তাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য এখানে থাকে। এখানে প্রচুর সাধু মানে সন্ন্যাসী থাকে, তো তাদের জন্য এগুলো করে দেওয়া হয়েছে। এই যে সব নামও মানে লেখা আছে, ওই সাইড থেকে একদম এই দিক পর্যন্ত আরও অনেক আছে ভেতরে। এখানেও প্রচুর লোক আসে দিন গেলে ঘুরতে। দেখো বন্ধুরা কৃষ্ণর পুরোপুরি মোটামুটি বাল্যকালের সব কিছু এখানে দেখিয়েছে, কংসকে মারা থেকে আরম্ভ করে যে মানে বস্ত্র চুরি করা থেকে আরম্ভ করে মাখন খাওয়া, কালীনাগ, ওই যে ওখানে মানে ছোটোবেলায় যখন জন্ম হয়েছিল তখন সেইখান থেকে সব কিছু টোটাল মোটামুটি দেখিয়েছে। भगवान की सब बारी फोटो खींचना चाहे फोटो खींच के रख लिए बच्चों को दिखाना। তো বন্ধুরা এই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ এর ভেতরেই খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা হয়, মানে আজকে এখানে খাওয়ানো দাওয়ানো হবে, তো সেখানে সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি, কিন্তু ভেতরে বেশি ক্যামেরা করতে দেয়নি, মানে অনেক কি বলবো প্রচুর মানে ছোট ছোট কি বলবো যাদের বয়স বোধহয় 10 বছর 12 বছর তারাও কিন্তু মানে সন্ন্যাস নিয়েছে, মানে সাধু জীবন গ্রহণ করেছে আর কি বলতে গেলে। তো তারাও আছে, পরিবেশন করছে, তারপরে না সব দিক থেকে একদম পাতা দেওয়া থেকে আরম্ভ করে, আর খাওয়া দাওয়া বললে বিশ্বাস করবে না এত রকম দিয়েছিল যেগুলো আমরা কোনোদিন দেখিনি, খাইনি, আর খেতেও পারিনি অত। মানে মিষ্টি থেকে আরম্ভ করে কত কিছু দিয়েছিল, ক্ষীর থেকে আরম্ভ করে পুরি, কত রকম সব রকম দিয়েছিল। এই যে এইটা হচ্ছে এই দেখো ভেতরে এই যে সব সাধু মানে বাবারা সব দাঁড়িয়ে আছে, গুরুজিরা, এই যে সাধু সন্ন্যাসী সব আছে এখানে। আর এখানে মাটিতে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু, কোনো রকম অন্য কিছু সিস্টেম নেই, খুবই ভালো পরিবেশ। এই যে সব পাতা আছে, এখানে বসো, এখন তো খালি আছে, কিন্তু আমরা বসার পর কিছুক্ষণ মানে সাইডে আরেকটা গেট আছে সেটা খুলে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই সব ভর্তি হয়ে গেল। এই যে এখানে এসে বালি দেওয়া আছে, এর উপরে বসো, এখানেই এরমভাবেই বসে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা। হ্যাঁ হাতি হাত করছে,
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সেই হাতি যে মানে কি সন্ধ্যেবেলায় আরতি করে, ঘন্টা বাজায় ওইসব করে। তো আমাদের ওখানে খাওয়া দাওয়া করতে একটু টাইম লেগে গেলো, সেই জন্য এখানে দেখতে পাইনি গো। তো এইটা হচ্ছে সেই হাতি, দেখে মানে কেউ পয়সা দিলে মানে সুরে করে নিয়ে, মানে ও যে মালিক আর কি, হাতি যে মানে হাতির কাছে যে থাকে তাকে মানে সুরে করে নিয়ে দিয়ে দেয়। তো খুব একটা ভালো বলবো, দেখতে ভালো লাগলো। অয়ন্তি তো ভয়ে যাচ্ছে না ওখানে। ও টাকা দিলে সুদে করে নেবে, সুদে করে টাকা নেবে। টাকা দিতে হবে। ওরা কয় কয় পয়সা দিলাম মিললো ওখানে, হ্যাঁ পয়সা দিলাম মিললো। কখন হ্যাঁ পাওয়া যাবে না। যা অয়ন্তি ওইখানে ভালো করে ছবি তুলে দেবা। যা 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 যাবি না রে, যা আমরা যাবি। আর যেতে হবে না, পালিয়ে তো। চলো 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 হিন্দি চল চল। আজকে অনেক লোক আছে, ওই জন্য হাতিটা করছে। তো বন্ধুরা আমাদের মোটামুটি ঘোরাঘুরি হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা যাব বাড়ি। তো যাওয়ার সময় সামনে একটা দেখলাম আবার মন্দির আছে, তো এখানে একবার দর্শন করলাম। তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। আমরা অটো বুক করে এসেছিলাম, 600 টাকা নিয়েছে। আমরা 3 জনে ছিলাম, তো ঘন্টা 2 টাইম নিয়েছিলাম। তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। আর যদি ভালো না লাগে সেটা তোমাদের ব্যাপার, বাকি আমার তো ভালো লাগে না জানি, সেই জন্যই এরকম হয় আমার সাথে। যাই হোক, ভালো থেকো সবাই। রাধে রাধে।